ন্যায় বিচারের প্রক্রিয়া থাকতো, আইনের শাসন থাকতো, তাহলে শেখ হাসিনা কারাগারে থাকতো, বেগম জিয়া প্রধানমন্ত্রী থাকতো। কিন্তু যে আমরা বাড়ি থেকে অফিসে আসব, বাজারে যাব, এইটাও আদালতের নির্দেশনা নিয়ে আমাদের চলতে হবে। আমরা গোসল করতে যাব কিনা, আমরা সকালে উঠে মুখ হাত ধুবো কিনা, এটাও আদালতের পরামর্শ করবে, তার নির্দেশ করে করতে হবে। এই দেশ মানে ফ্যাসিবাদ, আপনারা এই ফ্যাসিবাদ যারা ইটালিতে করেছিলেন, নাৎসিবাদ যারা জার্মানিতে করেছিলেন, তারা এইরকমই অবস্থা করেছিলেন। সবই ছিল, আদালত, পুলিশ, কিন্তু হিটলারের কথার বাইরে, মুসলিনের কথার বাইরে কোনো কথা চলবে না। আইন মানেই হচ্ছে হিটলারের কথা। বাংলাদেশেও আইন হচ্ছে বইয়ে লিখিত যে আইন আছে ওইটা না, হাসিনার কথায় আইন। হাসিনা যা বলবে ওইটাই আইন। আপনার কাউকে ধরে পুলিশ সাজা দিয়ে দিবে, বলে দিবে আদালতকে সাজা দাও 5 বছর, 10 বছর, 15 বছর, আদালত তাই করবে। পুলিশকে বলে দিবে ভদ্রলোক, কিন্তু সে আমার কথা শুনে না, ওর নামে তুমি মামলা দিয়ে দাও, পুলিশ তাই শুনবে। এখন পরিস্থিতি তাই। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিমুল ভাই যেটা বলেছেন, আজকে তিনি যে তাকে যে সাজা দেওয়া হয়েছে, উনি যে বন্দী, এই কারণেই অবাধ সুষ্ঠু নির্বাচন, এই কারণেই আইনের শাসন, এই কারণেই স্বাধীন বিচার বিভাগ, এই কারণেই স্বাধীন গণমাধ্যম, সংবাদপত্র, সব কিছু নিয়ন্ত্রণ করছেন শেখ হাসিনা। এই যে শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, এই যে রিক্সা চালক, মাথা থেকে পা পর্যন্ত যারা ঘাম ঝরিয়ে মাত্র 1 কেজি 1/2 কেজি চাল নিয়ে নিজের সন্তানকে খাওয়ায়, তারা আজকে ক্ষোভে, বিদ্রোহে, বিক্ষুব্ধ হয়ে ওরা রাস্তায় নামছে। সেই বুয়েটের ছাত্রকে ছাত্রলীগ নির্মমভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করে 2তলা 3তলা থেকে ফেলে দেয়। গোটা জাতি শোকে, দুঃখে, বেদনায় মুহ্যমান হয়ে পড়েছে। এইরকম একটি মেধাবী ছেলে শুধু একটি রাজনৈতিক মত প্রকাশের জন্য ছাত্রলীগ এত নিষ্ঠুর, এত নির্মম, এত দানব, এত রক্তচোষা যে সেই কথাটুকু সহ্য করতে পারেনি। এরপরে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ ছিল। ছাত্র রাজনীতি বন্ধের জন্য সাধারণ ছাত্ররা কয়েকদিন আগেও মিছিল করছে। ছাত্র রাজনীতি বন্ধ, কোন ছাত্র রাজনীতি? সন্ত্রাসের ছাত্র রাজনীতি। রাজনৈতিক প্রতিপক্ষকে তার বিপক্ষ ছাত্রদেরকে হত্যা করার ছাত্র রাজনীতি। সেই ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য যদি সুস্থ ছাত্র রাজনীতি হতো তাহলে এক কথা ছিল। আবরার হত্যার ছাত্র রাজনীতি এই রাজনীতির জন্য বন্ধ করার কথা বলেছে। এরা কত কায়দা করলেন সরকার, ঘুরিয়ে পিছিয়ে। প্রথমে ভাইস চ্যান্সেলর বললেন যে না, ছাত্র রাজনীতি এইসব তো বন্ধ করা যায় না, তো সেটা আদালতে নিয়ে গেলেন। আদালত রায় দিয়ে দিল যে ছাত্র রাজনীতি করা যাবে। তো আদালত যদি এইটা বলতেন, পাশাপাশি যে সেইখানে কেউ নিজস্ব মতামত প্রকাশ করতে পারবে না, পারলে পরে ছাত্রলীগের পিটিয়ে হত্যা করার অধিকার থাকবে, এইটা যদি আদালত রায় দিতেন তাহলে আমরা বুঝতাম সঠিক। সেইটা দেয়নি, কিন্তু অর্থটা তাই দাঁড়াচ্ছে। অর্থটা তাই দাঁড়াচ্ছে যদি হত্যাকারী, ঘাতক আবরারের হত্যাকারীদেরকে ছাত্র রাজনীতির সুযোগ দেওয়া হয় আদালতের রায়ের মাধ্যমে, তাহলে বুঝতে হবে যে আদালত প্রকারান্তরে বলে দিচ্ছেন যে যারাই সরকারের নীতির বিরোধিতা করবে, যারা দেশের স্বার্থে কথা বলবে, যারা সীমান্তে হত্যা বন্ধের কথা বলবে, যারা পানির ন্যায্য হিস্সা চাইবে, তাদেরকে হত্যা করার অধিকার থাকবে ছাত্রলীগের। এই রায়ের মধ্যে দিয়ে প্রমাণিত। আরেকটা কি প্রমাণিত হয়েছে?